ভারতের কিছু রাজ্যে আন্দোলন হচ্ছে যে গরুকে রাষ্ট্রীয় পশু হিসেবে মান্যতা দেওয়া হোক। গরুকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করলে ভারতের 5টি বড় ধরনের সমস্যা হতে পারে। 1 নম্বরে মানুষের চাকরি ও ব্যবসায় ক্ষতি। ভারতে চামড়া এবং মাংসের অনেক বড় ব্যবসা আছে, যেখানে লাখ লাখ মানুষ কাজ করেন। গরুকে রাষ্ট্রীয় পশু হিসেবে ঘোষণা করলে এসব ব্যবসা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেতে পারে। ফলে বহু মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে যাবে এবং দেশের আয় কমে যাবে। 2 নম্বরে কৃষকদের বাড়তি খরচের বোঝা। একটা গরু যখন বুড়ো হয়ে যায় বা দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখন গরিব কৃষকের পক্ষে তাকে বসিয়ে খাওয়ানো খুব কঠিন। এই আইন হলে কৃষকেরা বুড়ো গরু বিক্রি করতে পারবেন না, ফলে তাদের ওপর বাড়তি খরচের বোঝা চাপবে। খরচ বাঁচাতে সেগুলো রাস্তায় ছেড়ে দিলে ফসল নষ্ট করবে আর পথ দুর্ঘটনা বাড়াতে পারে। আর 3 নম্বর, সাধারণ মানুষের মধ্যে অশান্তি। ভারতের বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ একসঙ্গে থাকেন। সবার খাবারের অভ্যাস এক নয়। দক্ষিণ ভারত, উত্তর পূর্ব ভারত এবং নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মানুষের কাছে গোমাংস একটি সাধারণ খাবার। হঠাৎ এই নিয়ম চালু করলে মানুষের স্বাধীনতায় আঘাত লাগবে, যা সমাজে একে অপরের মধ্যে রাগ ও অশান্তি বাড়িয়ে দিতে পারে। 4 নম্বরে সরকারের অনেক টাকা খরচ। রাস্তাঘাটে ঘুরে বেড়ানো লাখ লাখ গরু দেখভালের জন্য সরকারকে প্রচুর পরিমাণে গোশালা বা আশ্রয় কেন্দ্র বানাতে হবে। এর পিছনে সরকারে কোটি কোটি টাকা খরচ হবে। এই টাকা কিন্তু স্কুল, কলেজ, হসপিটাল বা রাস্তাঘাট বানানোর মতো জরুরি কাজে ব্যবহার করা যেত। 5 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, বাঘ ও বন্যপ্রাণীর বাঁচানো গুরুত্ব কমে যাবে। এখন ভারতের রাষ্ট্রীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘকে রাষ্ট্রীয় পশু বানানোর মূল কারণ ছিল দেশের বন ও বন্যপ্রাণীদের বাঁচানো। গরুকে এই মর্যাদা দিলে বন্যপ্রাণীর সংরক্ষণের বিষয়টি আড়ালে চলে যাবে। আপনার কি মনে হয় গরুকে রাষ্ট্রীয় পশু হিসেবে মান্যতা দেওয়া হোক? কমেন্ট সেকশনে লিখবেন। লাইক, সাবস্ক্রাইব করে যাবেন।